সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সলেশন। বন্ধুরা, প্রথমে আমরা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করার চেষ্টা করব। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে পিস ওয়ার্ক ইজ ইল পেইড। বন্ধুরা, প্রথমে আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার চেষ্টা করব। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে পিস ওয়ার্ক ইজ ইল পেইড। এই পিস ওয়ার্ক শব্দটির অর্থ হচ্ছে খুচরা কাজ। তাহলে পুরো বাক্যটির অনুবাদ হবে খুচরো কাজের মজুরি নেই। 2 নম্বরে দেয়া আছে 6 of the one and half a dozen of the other। অর্থাৎ যার নাম ভাজা চাল তার নাম মুড়ি। উপরে এটি একটি প্রবাদ বাক্য ইংরেজিতে, তার আক্ষরিক কোনো অনুবাদ আমরা করব না, বরং প্রচলিত বাংলায় যে প্রবাদটি আছে সেটি ব্যবহার করব। 3 নম্বরে দেয়া আছে সামথিং ইজ বেটার দেন নাথিং। এটিও একটি প্রবাদ বাক্য, যার প্রচলিত বাংলা প্রবাদটি হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো। 4 নম্বরে বলা আছে সাইলেন্স গিভস কনসেন্ট। অর্থাৎ মৌনতাই সম্মতির লক্ষণ। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্য আইজ আর দ্য উইন্ডো অফ দ্য সোল। অর্থাৎ চোখ হলো মনের জানালা। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে নেভার পুট অফ আনটিল টুমরো হোয়াট ক্যান বি ডান টুডে। পুট অফ শব্দটির অর্থ হচ্ছে রেখে দেয়া। তাহলে পুরো বাক্যটির অনুবাদ হবে আগামীকালের জন্য কোনো কাজ ফেলে রেখো না। অর্থাৎ যেই কাজটি আজকে করা যাবে সেটি আগামীকালের জন্য ফেলে রাখা যাবে না। 7 নম্বরে বলা আছে এভরিওয়ান শুড লাভ দেয়ার মাদার্স। অনুবাদ হবে প্রত্যেকের উচিত তাদের মাকে ভালোবাসা। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস দেন হ্যাবিটস মেক আস। এর অনুবাদ হবে শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই শয়। 9 নম্বরে বলা আছে eloquent writing pursues people better than military force। অর্থাৎ অসির চেয়ে মসির শক্তি বেশি। এটিও একটি প্রবাদ বাক্য। ফলে আমরা আক্ষরিক অনুবাদ না নিয়ে বাংলায় প্রচলিত যে প্রবাদটি আছে সেটি ব্যবহার করেছি। 10 নম্বরে বলা আছে দ্য ওয়েজেস অফ দ্য সিন ইজ ডেথ। অর্থাৎ পাপে মৃত্যু আনে। 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ারার বেস্ট নোজ ওয়ার দ্য শোজ পাঞ্চেস। এই যে টেকিং রিশট অন 11। 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে দ্য ওয়ারার টেকিং রিশট অ্যাগেন। 11 নম্বরে বলা আছে দ্য ওয়ারার বেস্ট নোজ ওয়ার দ্য শোজ পিঞ্চেস। অর্থাৎ যার জ্বালা সেই জানে। 12 নম্বরে দেখতে পাচ্ছি ক্লিনলিনেস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ। অর্থাৎ ক্লিনলিনেস শব্দটির অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা। তাহলে পুরো বাক্যটির অনুবাদ হবে পরিচ্ছন্নতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্গ। 13 নম্বরে বলা আছে স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট। অর্থাৎ কাঁচায় নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। 14 নম্বরে দেয়া আছে আ রোগ ইজ ডেভ টু অল গুড। অর্থাৎ চোরে চোরে মাসতুতো ভাই। 15 নম্বরে বলা আছে দ্য স্পয়েল চাইল্ড অফ আ রিচ প্যারেন্ট। অর্থাৎ আলালের ঘরে দুলাল। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করব। 1 নম্বরে বলা আছে পকেটে টাকা না থাকলে মনও ভালো থাকে না। অর্থাৎ ইফ ইউ ডু নট হ্যাভ এনাফ মানি ইউ উইল ওয়ারি অ্যান্ড বি আনহ্যাপি। 2 নম্বরে বলা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এটি একটি প্রবাদ বাক্য। ফলে আমাদেরকে ইংরেজিতে প্রচলিত যে প্রবাদটি সেটি নিতে হবে। অর্থাৎ শ্যালো নলেজ ট্রান্স ওয়ান্স হেড। 3 নম্বরে বলা আছে পাগলে কি না বলে ছাগলে কি না খায়। এটির সঠিক যে অনুবাদটি সেটি হচ্ছে আ ম্যাডম্যান অ্যান্ড আ অ্যানিমাল হ্যাভ নো ডিফারেন্স। 4 নম্বরে বলা আছে সঙ্গ দেখে লোক চেনা যায়। অর্থাৎ আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নিজ বাড়ি নিজ ভুবন। অর্থাৎ আ ম্যানস হোম ইজ হিজ ক্যাসল। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে প্রায় শেষ করা আর একেবারেই শুরু না করা
একই কথা, অর্থাৎ a miss is as good as mile। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে প্রায় শেষ করা আর একেবারেই শুরু না করা একই কথা, অর্থাৎ a miss is as good as a mile। 7 নম্বরে বলা আছে ন্যাংটার নেই বাটপারের ভয়, অর্থাৎ a pauper has nothing to lose। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওরা কি আপনার বাচ্চা, ওরা খুবই সুন্দর, অর্থাৎ প্রথম অংশটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে এই অনুবাদটি করার সময় অবশ্যই অক্সিলারি ভার্ব সামনে আসবে। অনুবাদটি হবে আর দোজ ইউর কিডস, এরপরের অংশটি একটি বিবৃতিমূলক বাক্য, সেক্ষেত্রে আমরা লিখব দে আর সো কিউট। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আপনি কি একজন সুবিন্যস্ত অর্থাৎ সব কিছুতে শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি, যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য, ফলে অবশ্যই অক্সিলারি ভার্বটি সামনে আসবে। বাক্যটির অনুবাদ হবে আর ইউ অ্যান অর্গানাইজড পারসন, সুবিন্যস্ত কথাটির ইংরেজি হচ্ছে অর্গানাইজড। 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি তুমি কাল যাচ্ছ তো, এর অনুবাদ হবে আর ইউ গোয়িং টুমরো। 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি তুমি কাল যাচ্ছ তো, এর ইংরেজি অনুবাদটা হবে আর ইউ গোয়িং টুমরো। 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি তুমি কি বাজারের দিকে যাচ্ছ, এটিও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফলে অবশ্যই অক্সিলারি ভার্বটি সামনে আসবে। এর অনুবাদটি হবে আর ইউ গোয়িং টুয়ার্ডস মার্কেট। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নিজের জিনিস সকলেই ভালো দেখে, অর্থাৎ ওয়ান্স ওন, নিজের জিনিস অর্থাৎ ওয়ান্স ওন থিংস আর দ্য বেস্ট। 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভালোবাসা এবং যুদ্ধে কোনো নিয়ম নীতি নেই, এটিও একটি প্রবাদ বাক্য, যার ইংরেজি প্রবাদটি হচ্ছে অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বুড়ো পাখি পোষ মানে না, এটিও একটি প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যটির প্রচলিত ইংরেজি প্রবাদ বাক্যটি হচ্ছে অ্যান ওল্ড ডগ লার্নস নো ট্রিক। 15 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, অর্থাৎ অ্যান আউন্স অফ প্রিভেনশন ইজ ওয়ার্থ আ পাউন্ড অফ কিওর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অনুবাদগুলো এতক্ষণ পড়লাম, তোমরা যদি খুব সুন্দর করে বাসায় এগুলো প্র্যাকটিস করো, আমি বিশ্বাস করি যে পরীক্ষায় খুব ভালোভাবে তোমরা এই অনুবাদগুলো আসলে অ্যান্সার করতে পারবে এবং ভালো মার্কস অর্জন করতে পারবে।